হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মোহর স্যাঙ্গেল। তোমাদের সবাইকে স্বাগত করছি একটা নতুন ব্লগে। চলে এসেছি আজকে বাংলা মিষ্টি হবে, বিভিন্ন ধরনের মিষ্টির ভ্যারাইটি ট্রাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক তো আছেই। তো চলো লেট না করে এবার ভেতরে ঢোকা যাক। মানে কি লিখেছে, পয়লা বৈশাখ, কি লিখেছে, অক্ষয় তৃতীয়া, মিহিদানার লাড্ডু আর মোদক। মানে কোন কোন অনুষ্ঠানে কোন কোন মিষ্টি বিখ্যাত সেটাই দিয়েছে। যেমন দোসরা জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী উপলক্ষে পায়েস, অমৃতি, সরভাজা, জল ভরা আর তালশাঁস, দরবেশ, মিষ্টি পোলাও। মানে বিভিন্ন ধরনের, যে আমাদের যে 12 মাসে 13 পার্বণ বলে, তার উপলক্ষে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্নটা অকেশন ডিভাইড করে দিয়েছে। যেমন দুর্গাপুজো আমাদের বাঙালিদের যেটা সব থেকে বড় অকেশন, সেটার মিষ্টিগুলো হচ্ছে যেমন রসগোল্লা, মিষ্টি দই, রাজভোগ, মতিচুরের লাড্ডু, নারকেল নাড়ু আর জল ভরা তালশাঁস। তো এখানে মিষ্টান্ন পাক দেখি এবার খুলে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, তার ইনগ্রিডিয়েন্টস বা রেসিপি কী করে বানাতে হয় সব দেওয়া আছে এখানে। আর এইখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো মিষ্টি তার সম্পর্কে পুরো ডিটেলস, মানে কী করে সেটা তৈরি হয়েছে, কী করে সেটা আবিষ্কার হয়েছে, কে ইনভেন্ট করেছে, সেই ইনভেন্টারের নেম থেকে শুরু করে পুরো মিষ্টির যে হিস্ট্রি সব এর মধ্যে রয়েছে। আর বিভিন্ন ধরনের এখানে রেসিপি তো দিয়েই দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জিনিসটা বেশ ভালো, যেমন নলেন গুড়ের পায়েস। এবার এই সাইডে চলে আসো। সব এইগুলো যেমন এই যে লক্ষ্মী পুজো, কালী পুজো উপলক্ষে যেমন পায়েস, সীতাভোগ, জলভরা, তালশাঁস, নাড়ু, দরবেশ, মালাই চপ। বিভিন্ন ধরনের মিষ্টি টেস্ট করবো, দেখি। আর এখানে তো দেখতেই পেলে বিভিন্ন ধরনের মিষ্টির হিস্ট্রি, বিভিন্ন ধরনের কী করে এক একটা মিষ্টি হয়েছে, পুরো ডিটেলসও দেওয়া রয়েছে ওখানে। মানে যারা ফরেন কান্ট্রি থেকে আসবে তাদের জন্য ওইখানে বিভিন্ন ধরনের ইংলিশ ভার্সনও দেওয়া রয়েছে, বাংলাতেও দেওয়া রয়েছে, তারা সেখান থেকে পুরো ডিটেলস কালেক্ট করতে পারবে। বেশ ভালো বিষয়। আর সবার প্রথমে যেটা চলে আসবো সেটা হচ্ছে কেসি দাসে। তো এখানে এবার দেখি এনাদের বিখ্যাত কি মিষ্টি আছে। আচ্ছা, বলছি আপনাদের এখানে স্পেশালিটি কোনটা হবে? আর ওটা ছাড়া কোনটা? রসমালঞ্চ, একবার দেখি তো। রসমালঞ্চ টেস্ট করবে? আচ্ছা, এটা একটা দিই। বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, কালোজাম রয়েছে, মালপোয়া রয়েছে, এখানে আবার রয়েছে ডায়াবেটিক ক্ষীরকদম, লালমোহন। আচ্ছা, এইখানে চলে এসছে আমার, কি নাম বললো এটার নাম? রসমালঞ্চ। আচ্ছা, এটার নাম হচ্ছে রসমালঞ্চ। তো এবার টেস্ট করে দেখা যাক। হাত দিয়ে খেয়ে দেখি নাকি? হাত দিয়ে দিতে হবে। হাত দিয়ে খেয়ে দেখি। বেশ টেস্ট আছে। সেই পিঠে যেমন হয়, পিঠের মধ্যে, মানে পিঠে যেমন ড্রাই হয়, পিঠের মধ্যে রস দিয়ে ওর মধ্যে ক্ষীর ভরে রোল করে এটাকে মানে ফ্রাই করা হয়েছে যতদূর সম্ভব। তো ভালো। এটার প্রাইস মনে হয় 34 পার পিস।
বাবা টেস্ট করে দেখুন, আমি তো টেস্ট করে দেখলাম, বেশ ভালো, মুখে মিলিয়ে যাচ্ছে, টেস্ট খারাপ না। তুমিও খেয়ে দাও। কেমন খেতে? ভালো। মালপোয়ার মধ্যে হুম, একটু ঘুরিয়ে আগে দেখা ওপরে দোকানটা নেই। মনে হয় এখানে কিছু না নেওয়াই ভালো। বল কিছু নিয়ে দিতে। এই বাঞ্ছারামে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানে ড্রাই জিনিস রয়েছে, যেমন এখানে রাধাবল্লভী, কচুরি, ভেজিটেবল কাটলেট, সিঙ্গাড়া এইসব রয়েছে, ফ্রাইড আইটেম রয়েছে মোটামুটি সব। এখানে চিপস, আলুর চিপস, নিমকি এসব রয়েছে বাঞ্ছারামে। এমনি বাঞ্ছারামের জিনিস ভালো, কিন্তু আপাতত এখানে আর কিছু টেস্ট করছি না। মিষ্টিও রয়েছে, নেই যে তা না, বেশ ভালো। আচ্ছা, এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম, সেটা হচ্ছে বেকড সন্দেশ। কোনটা? বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা এখানেই, যদিও আমি ঠিক বলতে পারছি না। নাকি এইটা দেখবে টেস্ট করে? এইটা এটা বেকড সন্দেশ। আচ্ছা, একটা বেকড সন্দেশ দিও, টেস্ট করে দেখা যাক কেমন। চলে এসেছি বেকড সন্দেশ নিয়ে, এরকম দেখতে। বাঞ্ছারাম থেকে নিলাম, বাঞ্ছারাম থেকে নিয়েছি বেকড সন্দেশ। এটার প্রাইস পড়েছে 30 পার পিস। এবার খেয়ে দেখা যাক কেমন। কেকের স্লাইসের মতো, একদম কেক। খুব ভালো বলবো না, কারণ ওই মিষ্টিগুলো পাওয়া যেত না, ওই ট্রাই কালার মিষ্টি না কি, একদম 3টে লেয়ার, যা একদম কি কমনি, আহামরি কিছুই না। আমি দেখে ভেবেছিলাম হয়তো এর মধ্যে কোনো মালাইয়ের কোটিং থাকবে, কিছু থাকবে, একদমই না, পুরো ড্রাই, মানে সেই মুখে লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। সেই ডালটা খেলে যেমন একটা ফিলিং লাগে, সেই কমনি একদম না। তুমি খেয়ে দেখো, এইটুকুই খাবো। কেমন? সন্দেশ বলে মনে হচ্ছে না ব্যাপারটা। আচ্ছা, ব্যাপারটা সন্দেশের একটা ফ্লেভার আছে। হুম, মানে চকলেটের কেমন একটা ফ্লেভার রয়েছে একটা। আচ্ছা, এবার তুমি খেয়ে দেখো, টেস্ট করে দেখো। হ্যাঁ, ওয়ান টাইপ অফ কেক। কেকের মতো। হ্যাঁ, আমিও তাই বললাম, কেকের মতো। এমনিতেও বাঞ্ছারামের প্রত্যেকটা মানে বাঞ্ছারামের জিনিস দেখতে গেলে সব ফ্রাইড আইটেম, সল্টেড আইটেমগুলো ওদের বেশি টেস্টি হয়। তো আমি অবশ্যই বলবো ওইগুলো খেয়ে দেখতে। এছাড়াও রয়েছে অনেক কিছু, নেই যে দানা। তো এটা শেষ করে পরের কাউন্টারেই আবার দেখা হচ্ছে। বাঞ্ছারামের পর চলে এলাম গুপ্তা ব্রাদার্সে। আর আমার আওয়াজ তোমরা শুনতে পারছো কিনা বলতে পারছি না, কারণ কি এখানে অনেক আওয়াজ।
এখানেও প্রায় মানসারানোর মতো বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমস আছে। এছাড়াও অনেক ডেলিকেসি রয়েছে এখানে, দেখতে পারো। কিছু জিনিস যেমন এই যে কাজু বরফি, তারপরে এখানে কি রয়েছে কাজু স্মাইলি, এগুলো বিভিন্ন ধরনের, মানে আমাদের ওদিকেও পাওয়া যায়। এখানে ইউনিক কিছু দেখতে পাচ্ছি না। ইউনিক যেটা আমি ফুডকাতে দেখেছিলাম সেটা এই বাদাম সানফ্লাওয়ার এইটা দেখিয়েছিল, কিন্তু এত মিষ্টি খেলে এরপর দেখতে হবে না, ওর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের ডেলিকেসি রয়েছে, গুড় পান সন্দেশ রয়েছে, কানপুরি লাড্ডু, চকলেট সন্দেশ, বেলপুর, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো এই ছিল গুপ্তা ব্রাদার্স। এরপরে চলে আসছি বলরাম মল্লিক, রাধারমন মল্লিক। আর এই বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের গল্পটা তোমাদের আগের ব্লগেও বলেছি, আমাদের বালিগঞ্জের কাউন্টার থেকে নিয়েছিলাম। তো এই বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের যে ওনার, তার সাথে দেখা হয়েছিল জল ভরা সেই হরিদ্বারের গল্পটা। আর কিছুদিন টেস্ট করি। আপনাদের কি এটা ফেমাস, এই জল ভরা সন্দেশটা? ওই জাপান থেকে মেশিন এসে যে বানায়, তো এনাদের এই জল ভরা সন্দেশটা বেশ বিখ্যাত বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের। তো এটা একটা নেওয়া হয়েছে, টেস্ট করে দেখা যায়। কেমন খেতে? ভালো। সেই আগের মতো টেস্ট আছে নাকি পাল্টে গেছে? না, কারণ নলেন গুড়ের গন্ধ আছে। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের দুটো জিনিসই বিখ্যাত, সেটা হচ্ছে বেকড রসগোল্লা আর এই নলেন গুড়ের সন্দেশ, না জল ভরা সন্দেশ যেটা বলে। এছাড়াও মিষ্টি দই এসব তো রয়েছেই। বেশ নাম করা এনাদের মিষ্টির দোকান, অনেক দিন পুরনো। আর এনাদের গল্পটাও তোমাদের সেই কলকাতার ব্লগে বলেছিলাম। তো আমিও টেস্ট করে দেখি কেমন খেতে। এটা কত নিল পার পিস? 30? জিজ্ঞেস করিনি। 30 হবে, খেয়ে দেখি। ভালো খেতে, সেই টেস্টটা রয়েছে। 30 রুপিস পিস। হ্যাঁ, সন্দেশ তবে ড্রাই, কিন্তু টেস্ট আছে। আগের যেমন ওই বাঞ্ছারামে যেমন একটা খেলাম বেক সন্দেশ, ওর মতো না, ওটা তো পুরো মুখে লেগে যাচ্ছিল একদম। ওটার থেকে এটা ভালো টেস্ট আছে, গুড়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। বলরাম মল্লিক, রাধারমন মল্লিক থেকে চলে এসেছি পরের কাউন্টারে, গাঙ্গুরামে। তো এনাদের এখানে বেশ বিভিন্ন ধরনের, যেমন এখানে এটাকে কি বলে জিজ্ঞেস করে নিচ্ছে। আচ্ছা, এছাড়াও এখানে গাওয়া ঘি রয়েছে, ঢোকলা রয়েছে। পাটালিটা কত করে? হ্যাঁ, 250 টাকা কিলো। কত আছে? 500 হবে কি? এটার কত কি বলছে? 250 টাকা কিলো। আচ্ছা, সবাই এখন বেক, সব কাউন্টারই বেক, এটা অদ্ভুত লাগছে ব্যাপারটা। আচ্ছা, এখানে আবার ম্যাঙ্গো দই রয়েছে। হ্যাঁ, বেক দই আছে, খাবি? এটা টেস্ট করবি? বেক দই 30 টাকা। ফুটকা দেখিয়েছিল ফুটকাতে ওটা তাহলে প্যাক করে দাও। নেবে একটা গুড় নিয়ে যাবে। নিয়ে নাও একটা বেকড দই তাহলে আমরা নিচ্ছি, কিন্তু ওটা প্যাক করে নেবো। এত মিষ্টি এখন খেতে পারবো না, আর সব কাউন্টারে গিয়ে মিষ্টি যে টেস্ট করবো সেটাও পারবো না, কারণ এত মিষ্টি খেলে। আর বললাম তো পরে একটু আগেই তো ভাত খেলাম, সন্ধ্যেবেলা হয়ে গেছিলো। তো প্যাক করে নিচ্ছি, ঘর গিয়ে খেয়ে তারপরে এটা বলবো কেমন খেতে।
গাঙ্গুরাম থেকে তো আমরা বেগ দই আর ওদিকে নলেন গুড় নিলাম, প্যাক করে নিয়েছি। আর এরপরে আসছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, এখানে সবই কমন, ওর জন্য আর কিছু টেস্ট করলাম না। এরপরে চলে আসছে সুন্দরিনী, এখানে দেখে নি কী আছে, সবই মোটামুটি কমন। এখানেও সব ওই গাঠিয়া নিমকে সব রয়েছে। এরপরে চলে এসেছি মিঠাইয়ে, মিঠাইয়েও সব দেখতে পাচ্ছি এখানে। ওইদিকে রয়েছে মিঠাই, এর পাশে রয়েছে হলদিরাম। হলদিরামে তো আলাদা করে ট্রাই করার কিছু নেই, কারণ এই সব প্রত্যেকটা জিনিস মানে প্যাকড আইটেম আমাদের বাজারে তো পাওয়াই যায়, তো আলাদা করে এখানে ট্রাই করলাম না, কারণ সবই দেখতেই পাচ্ছ সব হিউজ অ্যামাউন্টও রয়েছে এক একটা। তো এক প্যাকেট শনপাপড়ি তো নিয়ে খেতে পারবো না এখন, বা টেস্ট করে বলতেও পারবো না কেমন। তো এই আছে হলদিরাম প্রভুজিতে, এদের প্যাকড আইটেম প্রত্যেকটাই টেস্ট ভালো। আর এরপরে চলে আসছে নবকৃষ্ণ গুইন, এনাদের দেখি কি আছে। এনাদেরও বিভিন্ন ধরনের ডেলিকেসি রয়েছে, একবার দেখে নিই। এই হচ্ছে হিন্দুস্তান সুইটস, নবকৃষ্ণ গুইয়ের তরফ থেকে চলে এসেছি এবার হিন্দুস্তান সুইটসে। এখানে বিভিন্ন ধরনের সন্দেশ পেড়া দেখতে পাচ্ছি। নবকৃষ্ণ গুইন, হিন্দুস্তান সুইটস, ওর পরে চলে এসছে এখানে ভীমনাগ অ্যান্ড শ্রীনাথ নাগ, সব বিভিন্ন ধরনের মিষ্টি। এখানে এত রকমের মিষ্টি খেয়ে উঠতে আর পারলাম না, তবে যেগুলো মেন, যেগুলো বিখ্যাত সেগুলো খেয়ে তোমাদের বললাম। বলরাম মল্লিকের বেক রসগোল্লাটা খেয়ে তো আগের বার রিভিউ দিয়েছিলাম, এইবার বাড়ির জন্যও নিয়ে যাবো। তো এই ছিল বাংলা মিষ্টি হাব, কেমন লাগলো অবশ্যই জানিও। মানে ভেতরে ঢুকলে বেশ বিভিন্ন ধরনের জিনিস টেস্টও করা গেল, এছাড়া অনেক ফ্রাইড আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের কচুরি, সিঙ্গাড়া এইসবও রয়েছে, স্যান্ডউইচ রয়েছে। এক ছাদের তলায় অনেকগুলো মিষ্টির দোকান, এই যা বেশ ভালোভাবে সাজানো। আর ঢুকেই সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে, যেরকমটা বললাম, প্রত্যেকটা মিষ্টির রেসিপি থেকে শুরু করে কি করে সেটা আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, এগুলো সব দেওয়া আছে, ওইটা একটা ভালো বিষয়। তো আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মোহর স্যাঙ্গেলের পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।